রোজা রাখার কারণে আপনার নফস দুর্বল হয়, নফস দুর্বল হওয়ার কারণে টুপি যে মাথায় লাগাইছেন আর পরে না, পরে না। জবানকে মনিটর করে, কেউ গালি দিতে চাইলে শুনেন না, নিজেও দিতে চান না। এরপরে 20 রাকাত তারাবি করেন, আবার 20 রাকাত তারাবিতে খেলার জন্য আমার ভাই কতগুলো তৈরি থাকে, 20 করতে হয় না, 6 করলে হয়, 8 করলে হয়। ও ভাই করতেছে, করতে দেন, আপনার করতে ইচ্ছে না করে না করে। পঞ্জগানা নামাজ, 20 রাকাত তারাবি, তাহাজ্জুদ সবকিছু করেন। এই যে আপনার ভিতরে একটা ইন্সপিরেশন পেয়েছেন, কেন পেয়েছেন? কারণ নফস দুর্বল হয়ে গেছে। নফস যখন দুর্বল হয়ে যায়, আল্লাহ এবং বান্দার মাঝখানে যে দেওয়া, সেটা আস্তে 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 কমে আসে। এটা যখন আপনি দেখেন রমজানে যখন 10-15 দিন যায়, রুহানি একটা স্বাদ আপনার ভিতরে চলে আসে। নামাজের মধ্যে আগে স্বাদ পেতেন না, এখন পান। রুকুর মধ্যে স্বাদ, সিজদার মধ্যে যোগ, তিলাওয়াতে কোরআন ঘন্টার পর ঘন্টা করছেন, আপনি টায়ার্ড ফিল করছেন না। আজীব বিষয় হচ্ছে এই রমজানের মাসে মুসলিম দুনিয়ার ক্রাইম রেট কমে যায়, ডিভোর্স রেট কমে যায়, হত্যাযজ্ঞ কমে যায়, মদ্যপান কমে যায়, মারামারি গাদাগাদি সবকিছু কমে যায় এই রমজানের কারণে। একই ঘটনা আল্লাহর ওলিদের জীবনে নন রমজানেও ঘটে। যখন ওনারা নন রমজানেও কাজগুলা করে, মাঝখান থেকে পর্দা সরে যায়। একটা অবস্থা এমন আসে, যখন 3 পবিত্রতা সাধন করে, যখন তওবা তারা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানের পর্দাটা উঠে যায়। উঠে যাওয়ার পরে তারা যখন নফল ইবাদতটা বাড়িয়ে দেয়, তখন তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস একটা মহব্বত সৃষ্টি হয়। ওই বেলায়েতের একটা অর্থ মহব্বত না, মহব্বত সৃষ্টি হয়। মহব্বতটা আসলে তার অন্তরে সৃষ্টি হওয়ার আগে আগে আল্লাহ সৃষ্টি, আল্লাহর অন্তরে সৃষ্টি হয়েছে, মহব্বত সৃষ্টি হয়। এই মহব্বতটা তার ভিতরে একটা খশিয়ত, ভয় দান করে, ভীতি দান করে। এই ভীতির কারণে তার ইবাদত, রিয়াজত, নফল নামাজ বাড়িয়ে দেয়। বাড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নৈকট্য দান করে। কি দান করে? নৈকট্য। এতদিন আল্লাহ তার বলি ছিল, এখন সেও আল্লাহর বলি হয়ে গেছে। তাইলে মহব্বতও পাইলাম, নৈকট্যও পাইলাম। নুসরত কোথায়? নুসরত হচ্ছে সেই ব্যক্তি একটা পর্যায়ে মাওলায়ে করিম বলেন যে এখন তুমি আর তুমি নাই, তোমার চোখ আমার চোখ, তোমার হাত আমার হাত, হয় না? তুমি যা চাও আমি তা দান করবো। মাওলায়ে করিম তাকে পরিপূর্ণরূপে আপনি নিজের সহযোগিতার চাদরের মধ্যে আবৃত করেছেন। এটাকে নুসরত বলে। এবং এই ব্যক্তি পরিপূর্ণরূপে আল্লাহর তত্ত্বাবধানে চলে আসে। উনি আল্লাহ তত্ত্বাবধানে চলে আসে। এখন আপনি যদি তার সাথে শত্রুতা পোষণ করেন, আল্লাহ বলছে তার বিরুদ্ধে আপনি করতে হবে না, যুদ্ধ আমি করব, কারণ আপনি আমার তত্ত্বাবধান। এই জায়গার মধ্যে যখন মাঝখানের পর্দাটা উঠে যায়, তখন আমরা এই ব্যক্তিকে আল্লাহর ওলি বলি, আল্লাহর ওলি বলি। এই টোটাল প্রসেসের মধ্যে কিছু জিনিস নিয়ে ওনাকে স্ট্রাগল করতে হয়। প্রথমটাকে বলে মুজাহাদা করতে হয়, চেষ্টা, প্রচেষ্টা করা। কি নিয়ে প্রচেষ্টা? আপনার নফসকে কাবু করার প্রচেষ্টা। নফসকে কাবু করতে হলে কি করতে হয়? তো রোজা রাখতে হয়, দুনিয়া বিমুখ হতে হয়, একাকিত্বে থাকতে হয়, নামাজ পড়তে হয়, নফল ইবাদত করতে হয়, জিকির করতে হয়, দরুদ করতে হয়। এগুলা হচ্ছে নফসকে কাবু করার জন্য চেষ্টা, প্রচেষ্টা করা। দ্বিতীয়, আখলাক, চরিত্র পরিশোধন করা। তৃতীয়, ধৈর্য ধারণ। চতুর্থ, আল্লাহর প্রতি সবসময় কৃতজ্ঞ হওয়া। এই তাবৎ জিনিসের মাধ্যমে উনি ওই জায়গার মধ্যে গিয়ে পৌঁছান, উনি ওই জায়গার মধ্যে গিয়ে পৌঁছান।